হ্যালো এভরিওয়ান, দিস ইজ আসিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে স্টিচিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের খুবই সহজ ও সরল নিয়মে কাপ হাতা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে হাতা কেটে নিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমি আপনাদেরকে হাতার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাতার ঝুল নিয়েছি 19 ইঞ্চি। যে কোনো আপনাদের হাতার মাপ হবে, কাপ যতটা নেবেন তার ততটাই এখানে হাতার কিন্তু ঝুলটা মাপটা বাদ দিয়ে দিবেন। এবং মুহুরি হচ্ছে এখানে আমার 8.5 ইঞ্চি। এটাকে আমি আপাতত সাইডে রেখে দিলাম, কেন যে এখন এটার প্রয়োজন নেই। কাপ তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পেস্টিং। তো পেস্টিংয়ের মাপ দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব মাপটা। তার জন্য আমি এখানে নিয়ে নিব স্কেল, আর লাগবে পেন কিংবা যে কোনো আপনার স্কেচ পেন, মার্কার, কোনো রং, যে কোনো কিছু ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ফিতা। তো এখানে আমার কাপ যেটা আছে সেটা আমার চওড়া হচ্ছে পেস্টিংটার 2 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 5 ইঞ্চি, সরি 10 ইঞ্চি, মানে ডবল করলে 5 ইঞ্চি। এক সাইড থেকে আমি হাফ ইঞ্চি নিচ্ছি এখানে, কিন্তু মুহুরির দিকটা একটু আমি সেভ করে নিব। তার জন্য দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি নিলাম, তারপরে একটু বাঁকাভাবে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কেটে নেব, কেন যে মুহুরির দিকটা একটু সরু থাকে এবং হাতার দিক যতটা যাবে ততটা একটু চওড়া হতে হতে যাবে। এবার আমি এটাকে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু বাঁকা হয়ে আছে, যেটা আমাদের বাঁকা, যেটা কমা সাইড সেটা আমাদের নিচের দিকে আসবে এবং যেটা চওড়া সাইড সেটা উপরের দিকে যাবে। তারপরে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি টুকরো, এটাকে আমরা উল্টোভাবে রাখবো। উল্টোভাবে রেখে এটাকে প্রেস করে নিতে হবে। প্রেস করা হয়ে গিয়েছে আমার। এখানে প্রেস করার পরে আর একটা সেম কাপড় নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এবার সেলাই দিতে হবে। তো তার জন্য সামনের দিকটা একটু বেশি আছে, তো আমি সামনের দিকের কাপড়টা একটুখানি কেটে ফেলে দেব। হাফ ইঞ্চি মতো রেখেছি আমি। তারপরে এইভাবে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এইভাবে মুড়ানোর সময় একটুখানি পেন দিয়ে কিংবা রং দিয়ে দাগ দিয়ে দিলেই হবে। তারপরে এখান থেকে আবার কোনা ঘুরিয়ে নিতে হবে। সেম একই রকমভাবে উপরের দিকে একটু দাগ দিয়ে দিতে হবে পেন দিয়ে। দাগ দেওয়া হয়ে গিয়ে সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি এক্সট্রা যেগুলো ছিল সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। একটুখানি রেখে রেখে কেটে ফেলে দিতে হবে যতটা আপনার প্রয়োজন। তারপরে এবার কোনাগুলোতে ছোট্ট করে কাট লাগাতে হবে, এটা এটা আবশ্যিক। তারপরে এবার আমরা কাপটাকে উল্টে নেব। কোনাগুলোকে খুব ভালোভাবে উল্টে নিতে হবে, যার জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এরকম ছোট স্ক্রু ড্রাইভারও ইউজ করতে পারেন। এখানে আমার উল্টানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে কি আমি হাতাটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এখানে যেন কুচিটা দিতে সুবিধা হয়, তার জন্য সেলাই দেওয়ার জন্য আমি এখানে দাগ দিয়ে নিব। যেহেতু আমরা সেলাই দেব নতুনদের জন্য, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে করলেই হয়ে যাবে। এবং মাঝখানে আমি দাগ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে হাতাটাকে আমি খুলে নিচ্ছি মুহুরির দিকে। এবার নিচে থেকে একটুখানি সেলাই দিয়ে দিতে হবে। এটা আপনারা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি রাখতে পারেন। আমি এটা আন্দাজ মতো করেছি। সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি মিডিলে একটা দাগ দিয়ে দিই, যেহেতু আমি কাফে দাগ দিয়েছি, যেটা আমি কাফ নিয়েছিলাম সেটাতে দাগ দিয়েছি। তো এখানেও আমি মিডিলে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে একটা টেম্পোরারি সেলাই দিয়ে নিব। ছোট ছোট কুচি দিলে খুব খারাপ লাগে দেখতে, তার জন্য আমি এখানে কুচির জন্য একটা আলাদা টেকনিক ইউজ করি। তারপরে এখানে সুতোটা খুব ভালোভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যে দুটো সুতো থাকে, একটা যে কোনো সুতো ধরে টানলেই এরকম কিন্তু কুচি হয়ে যায়, খুব সুন্দর একটা কুচি চলে আসে। যেরকম অনেক সময় আমরা রেডিমেড ড্রেসে দেখে থাকি এই ধরনের কুচিগুলো, সেই ধরনের কুচিগুলো হয়ে যাবে আপনার এইভাবে টান দিলেই হয়ে যায়। তারপরে দাগে এইভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে এখানে আমি
নিচের দাগটা এবং উপরের দাগটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে একটা পিন দিয়ে এখানে আটকে নিলাম, কেন যে একটু এদিক ওদিক না হয়, কুচিটা যেন আমাদের সমানভাবে পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সেলাইটা এখানে বসিয়ে নিতে হবে, সেলাইটা করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে সেলাইটা করতে হবে কিন্তু। কুচিটা যদি এক সাইডে বেশি হয়ে যায় কিংবা একদিকে কম হয়ে যায় তাহলে আপনারা হাত দিয়ে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে ভালো কথা যে আপনারা এই সুতো এভাবে করলে কিন্তু ভালোভাবে এদিক ওদিক করতে পারেন। তারপরে এইভাবে সোজা দিকে আমরা চলে এসেছি। এবার কুচিটিকে ভিতরের দিকে ভালোভাবে ভরে এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে, খুব ভালোভাবে রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো যতক্ষণে আমরা সেলাই দিচ্ছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনারা এই ধরনের খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন। এখানে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেলাইটা। এবার আমরা এক সাইডে সেলাইটা দিয়ে নেব, যেটা আমরা হাতা যেভাবে লাগাই সেই ধরনের আমরা সেলাইটা দিয়ে নেব। সেলাই দেওয়া আমার হয়ে গেল। এক্সট্রা সুতো কেটে নেওয়ার পরে এটাকে উল্টে নিব। উল্টে তো কাপ হাতা ঠিকঠাক বোঝা যায় না, তার জন্য আমি এখানে আপনাদের হাতে ভরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ডিজাইন আমাদের চলে এসছে, তাও খুবই কম সময়ের মধ্যে এবং খুবই সহজ নিয়মে। এই নিয়মে যদি আপনারাও করতে চান তাহলে অবশ্যই করবেন এবং ফিডব্যাকটা আমার সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না এবং পরের ভিডিও আপনারা কি দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।